রোদ্দুরের সঙ্গে শেষমেশ মৌলির বিয়ে ঠিক করে দিল পিনাকি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে বাণী তো মৌলিকে একদম উচিত শিক্ষা দিয়ে দিয়েছে। বলছে যে এই সিঁদুরের মূল্য না আমি কিছুতেই নষ্ট হতে দেব না, আর এই সিঁদুর এরকমভাবে ব্ল্যাকমেল করে কখনো পাওয়া যায় না মৌলি। আমি কিন্তু অনিরুদ্ধ চ্যাটার্জির স্ত্রী, আমি আগেও বলেছি এখনো বলছি, সিঁদুর বিক্রি নেই। এটা কিন্তু তুমি একদম ভুলে যেও না। কেন তুমি ওকে মিথ্যে ফোন করে এখানে ডেকে নিয়ে এলে? কেন তুমি ওকে আবার ফাঁসাচ্ছ? আরে তুমি কি বুঝতে পারছো না যে তুমি যেটা চাইছো সেটা কোনোদিনও হবার না? ঈশ্বর আমাদেরকে এক করেছে, আর তুমি যেটা বলছো বা করতে চাইছো সেটা কোনোদিনও সম্ভব হবে না। মৌলি তো এবার উঠে পাগলামো করা শুরু করে দিয়েছে, বাণীর ওপর চিৎকার করছে, বলছে যে এই সব সব কিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য বাণী। অনিরুদ্ধ তো এবার বাণীর পাশে গেছে, বাণীর পাশে গিয়ে বাণীর হাতটা ধরে বলছে যে না মৌলি, ঈশ্বর আমাদেরকে মিলিয়েছে, আর এই রায়বাড়ির মেয়ে একদিন মাথা উঁচু করে এই রায়বাড়িতে ফিরবে, আর একমাত্র বাণী কিন্তু আমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। আর আরেকটা কথা, আমার বাণীর জায়গা কিন্তু কেউ কোনোদিনও নিতে পারবে না। তুমি আমার জীবনে কোনোদিনও ছিলে না আর থাকবেও না। আজকে যেভাবে বাণী নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে রক্ষা করতে ছুটে এসেছে, সেরকমই আমিও ঠিক কিন্তু বাণীর বিপদে আপদে আমি বাণীর পাশে থাকবো। এইসব কথা বলে অনিরুদ্ধ যখন বাণীকে নিয়ে যেতে যাবে, ঠিক তখনই তো সাথী এবার অনিরুদ্ধকে ফোন করেছে। অনিরুদ্ধকে বলছে যে অনিরুদ্ধ তোরা কোথায় আছিস বলতো, তোরা কি ঠিক আছিস তো? অনিরুদ্ধ তখন বলছে যে হ্যাঁ মা, আমরা সবাই ঠিক আছি, বাণীর সঙ্গে দেখা হয়ে গেছে, আমরা দুজনে একসঙ্গেই ফিরছি, তুমি চিন্তা করো না। এই বলেই তো অনিরুদ্ধ ফোনটা রেখে বাণীর হাতটা ধরে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায়। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, মৌলি তো ঘরে গেছে, গিয়ে পাগলামি শুরু করে দিয়েছে। বলছে সবটা সবটা ওই প্ল্যানটা ভেস্তে দিল ওই বাণী। বাণী যদি ওখানে না পৌঁছাতো তাহলে আমি জোর করে ঠিক সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দিতাম। ওই বাণী বাণী তোকে তো আমি কিছুতেই ছাড়বো না। এবার তো সেখানে নয়নতারা চলে আসে। নয়নতারা তো এবার এসেই মৌলিকে বলছে ছি ছি মৌলি, আর কতটা নিচে নামবে তুমি? তুমি কি কি করেছো সেটা কি আমি জানি না? একটা ছেলেকে তুমি ভুলভাল তথ্য দিয়ে ওখানে ডেকে নিয়ে গেছো, নিয়ে গিয়ে নিজের মাথায় বন্দুক থেকে তাকে জোর করে বিয়ে করতে বলছিলে। কি এসব কি? মৌলি তো এবার কিছু বলতে যাবে, নয়নতারা তো বলতেই দিচ্ছে না, বলছে যে চুপ, একদম একটা কথাও তুমি আর বলবে না। আমি কিন্তু তোমাকে শেষবারের মতন বলে দিচ্ছি মৌলি, তুমি বাণী আর ওই অনিরুদ্ধর কোনো ক্ষতি করবার চেষ্টা করবে না। মৌলি তো এবার অবাক, নয়নতারাকে বলছে যে গ্র্যান্ড মাম্মি তুমি ওদের সাপোর্ট নিচ্ছ হঠাৎ করে কেন? নয়নতারা তখন বলছে যে হ্যাঁ আমি ওদের সাপোর্ট নিচ্ছি, কারণ অনিরুদ্ধ আমার নাত জামাই আর বাণী আমার নাতনি। মৌলি তো এবার কি বলবে, বলছে যে বাহ, সব কিছু বদলে গেল সব কিছু। নয়নতারা তখন বলছে যে হ্যাঁ আমি বদলে গেছি মৌলি, আর এবার আমি চাই তুমিও বদলে যাও, সমস্ত ভুলের প্রায়শ্চিত্ত করে নাও, আর আমি তোমার ভালোর জন্য বলছি তুমি অনিরুদ্ধকে ভুলে যাও। মৌলি তো চিৎকার করে বলছে যে না না, আমি কিছুতেই পারবো না। নয়নতারা তখন বলছে যে কেন পারবে না, তুমি অন্য ছেলে থেকে বিয়ে করে নাও, ভালো ছেলে থেকে। মৌলি তখন চিৎকার করে বলছে যে গ্র্যান্ড মামি তুমি কেন বুঝতে পারছো না, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। নয়নতারা তো এবার চিৎকার করে উঠছে, রেগে গেছে, বলছে যে আমি বললাম না আমি বদলে গেছি, তুমিও বদলে যাও। ঠিক তখনই দেখা যাচ্ছে সেখানে বান্টি চলে আসে। বান্টি এসেই তো নয়নতারাকে বলছে যে এই যে ম্যাডাম, আপনি বলেছিলেন আপনার কথা মতো মৌলি ম্যাডামের জন্য আমি বেশ সুন্দর সুন্দর ভালো ভালো পাত্র খুঁজে এনেছি। নয়নতারা তখন বান্টির কাছে গিয়ে বলছে যে বাহ বাহ বাহ, বেশ ভালো করেছিস, দেখা দেখি পাত্রগুলোকে। এবার তো বান্টি সব ভুল ভাল পাত্রদের খোঁজ নিয়ে এসেছে। মৌলি তো এবার বান্টির ওপরে খুব রেগে গেছে, বান্টিকে গেছে মারবে বলে। বান্টি তো এবার পুরো ছুট পাকড়া পাকড়ি শুরু হয়ে গেছে। মৌলি তো বান্টিকে মারছে আর বলছে যে আর কোনোদিনও যদি তুই পাত্রের ছবি এনেছিস না এখানে, তাহলে দেখবি তোর কি করি। বান্টি এবার কি করবে, পালাচ্ছে আর বলছে যে আরে ম্যাডাম আমি তো ভালো কাজই করছিলাম। মৌলি তো এবার বান্টির কলারটা ধরেছে, ধরে বলছে যে আর যদি দ্বিতীয়বার এরকম ভালো কাজ করতে আসো না, তাহলে তোমাকে আর তোমার ওই গ্র্যান্ড মামিকেও আমি পর্যন্ত ছাড়বো না। মৌলি তো এবার বান্টিকে ওই ঘর থেকে একদম বের করে দেয়। এরপর নয়নতারা তো এবার মৌলিকে বলছে যে বান্টিকে তুমি হয়তো মেরে তাড়িয়ে দিলে ঠিকই, কিন্তু এতে কিন্তু কিচ্ছু বদলাবে না মৌলি। মৌলি তখন বলছে যে তুমি কি বলতে চাইছো? নয়নতারা তখন বলছে যে আমি এটাই বলতে চাইছি যে তোমাকে বিয়েটা করতেই হবে। আরে মৌলি তুমি এইসব বাজে 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 জিনিসগুলো না মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, অনেক তো হলো এই সব কিছু। এবার তুমি ভবিষ্যতের কথা ভাবো, ভালো হবে তোমার, ভালো একটা ছেলে থেকে বিয়ে করে নাও না। নয়নতারা তো এবার মনে মনে বলছে যে আগে তো তোমাকে বিদায় করি, তারপর এই প্রপার্টি তো শেষমেশ বানিয়েই পাবে, সে তুমি বিয়ে করো আর নাই করো। এই বলেই তো নয়নতারা এবার ঘর থেকে চলে যায়। মৌলি তো এবার পাগলামি শুরু করে দিয়েছে, বলছে না এটা কিছুতেই হতে পারে না, আমি কাউকে সুখী হতে দেবো না। এরপর পরের দিন দেখা যাচ্ছে যে সকাল সকাল তো সকলে পুজোর আয়োজন করছে, আর তানিয়া
কৃষ্ণ সেজে বেশ সুন্দর একটা নাচ পারফর্ম করে। সকলে তো সে তানিয়াকে দেখে পুরো মুগ্ধ হয়ে যায়। নয়নতারা তো এবার এসে তানিয়াকে বলছে যে বলো বলো সবাই, আমার পুতনিটা কত ভালো নেচেছে। ঈশানীও তো এবার তানিয়ার কাছে এসে বলছে যে হ্যাঁ, সাজটাও তো পুরো কৃষ্ণর মতন লাগছে। এদিকে তো বানি এবার সকলকে বলছে যে তাহলে এবার পুজোটা আমি শুরু করি। এই বলেই তো বানি পুজোটা শুরু করে দিয়েছে। পুজো শেষ হতেই তানিয়া সকলকে বলছে যে শোনো শোনো, আমি কিন্তু খেলনা বাটি দিয়ে ঠাকুরের জন্য পায়েস বানাবো। এবার সকলে মিলে বলছে যে আমরা পায়েস পাবো তো? তানিয়া তখন বলছে যে হ্যাঁ তোমরা পাবে, কিন্তু আগে আমি ঠাকুরকে দেবো। অনিরুদ্ধ তো এবার মজা করতে করতে বলছে যে তাহলে আজকে খেলনা বাটি দিয়ে যে রান্নাটা হয়েছে সেটা আগে ঠাকুরকে দিই। বানি তো এবার যখনই উঠতে যাবে নয়নতারা তখন বানিকে বলছে যে না 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 না, তুই কোথায় উঠছিস, তুই একদম উঠবি না, দাঁড়া, সকাল থেকে এত খাটাখাটনি করেছিস, আমি সমস্ত কিছু এনে দিচ্ছি। বানি তো এবার অবাক, বানি একার মতন একা বলছে যে আমি না মাঝে মাঝে মনে হয় যেন স্বপ্ন দেখছি। ঈশানীয় তো তখন হাসতে হাসতে বলছে যে হ্যাঁ আমারও মনে হয় যেন আমি স্বপ্ন দেখছি। এবার তো সকলে হাসাহাসি করছে। নয়নতারা তো এবার সেখানে এসেছে খাবার দাবার নিয়ে, বলছে যে কি ব্যাপার তোমরা সবাই হাসছো কেন? সবাই হাসাহাসি করছিলে, এখন আমাকে দেখে চুপ করে গেলে। ঈশানী তখন বলছে যে কই না তো, আসলে তানিয়া এত মজার মজার কথা বলে না। অনিরুদ্ধ এবার ধামাচাপা দিচ্ছে, বলছে যে হ্যাঁ ভীষণ। তখন তারা তো এবার ঈশানীকে বলছে যে তা কি কথা বলেছে যেটা তো তোমরা এত হাসছো। ঈশানী তখন বলছে যে কি কথা, এবার কি বলবে ঈশানী? তারপরে বলছে যে এমন একটা কথা বলেছে না, সেটা বললে আমি আবার হাসতে শুরু করে দেবো। পানি তো কথাটা ধামাচাপা দেবে বলে ঠাম্মিকে বলছে যে ঠাম্মি প্রসাদটা দিন না, আমি ঠাকুরকে দেবো তো। এবার নয়নতারা তো বাণীকে হাতে প্রসাদটা দিয়ে দেয়। অপরদিকে দেখা যাচ্ছে যে অনিরুদ্ধ তো বাইরে বেরিয়েছে, ওর একটা ফোন এসেছিল, ফোনে কথা বলে হঠাৎই অনিরুদ্ধ দেখতে পাচ্ছে যে একটা ছেলে পিনাকিকে ধরে ধরে নিয়ে আসছে। অনিরুদ্ধ তো এবার ছুটে যায়, পিনাকিকে ধরে। তখন ছেলেটাকে অনিরুদ্ধ বলছে যে ওনার কি হয়েছে, উনি ঠিক আছে তো? তখন ছেলেটা বলছে যে উনি রাস্তায় মাথা ঘুরে একটু পড়ে যায়, ওনাকে আমি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, ডাক্তারবাবু ইঞ্জেকশনও দিয়েছে, ওনার চেক আপও করিয়েছে, কিন্তু তাও একবার আপনি ভালো করে চেক আপ করিয়ে নেবেন। পিনাকি তো তখন অনিরুদ্ধকে বলছে যে ওই ছেলেটা না থাকলে যে আমার আজকে কি হতো আমি সত্যি জানি না। ও কিন্তু নিজের চাকরির ইন্টারভিউ বন্ধ করে দিয়ে ও আমাকে আজকে বাঁচিয়েছে। অনিরুদ্ধ তো এবার ছেলেটাকে বলছে যে আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো না, আমি সত্যি বুঝতে পারছি না। তা আপনার নামটা কি? ছেলেটা তখন বলছে যে আমার নাম রোদ্দুর। রোদ্দুর তো এবার নিজের পকেট থেকে ওষুধগুলো বের করে অনিরুদ্ধকে বলছে যে এই ওষুধগুলো আপনি নিন, এই ওষুধগুলো ওনাকে খাইয়ে দেবেন। অনিরুদ্ধ তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন, ভেতরে আসুন, এক কাপ চা খেয়ে যান না। রোদ্দুর তখন বলছে যে না না, আজকে থাক, অন্যদিন এসে খেয়ে যাব। এরপর দেখা যাচ্ছে অনিরুদ্ধ তো পিনাকিকে ধরে ধরে ঘরের ভেতরে নিয়ে এসেছে। সকলে তো পিনাকিকে দেখেই পুরো চমকে যায়, সকলে ছুটে গেছে পিনাকির কাছে, পিনাকিকে জিজ্ঞাসা করছে পিনাকি তোমার কি হয়েছে। অনিরুদ্ধ তখন সকলকে জানাচ্ছে যে আসলে ওনার শরীরটা খারাপ করে গেছিল রাস্তার মাঝে, তা রোদ্দুর বলে একটা ছেলে ওনাকে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে এসেছে। পানি তো এবার ছুটে গিয়ে পিনাকির জন্য জল এনে দিয়েছে, পিনাকি তো এবার জলটা খেয়ে নেয়। মৌলি তো এবার পিনাকিকে জিজ্ঞাসা করছে যে ড্যাড তোমার হঠাৎ করে মাথাটা ঘুরে গিয়েছিল কেন? পিনাকি তখন বলছে যে আজকে যদি ছেলেটা না থাকতো তাহলে যে কি হতো কি জানি, ছেলেটা যদি আজকে বাড়িতে আসতো তাহলে আমি তোমাদের সকলের সঙ্গে ওর আলাপ করিয়ে দিতাম। মৌলি তো খুব খারাপ মেয়ে, বলছে যে ওই ছেলেটাকে তাহলে তুমি কিছু টাকা অফার করলে না কেন? নিরুদ্ধ তখন সরাসরি মৌলিকে বলছে যে সাহায্যের দাম কিন্তু টাকা দিয়ে মাপা যায় না মৌলি। আজকে ছেলেটা পিনাকি মেশোর জীবনটা বাঁচিয়েছে, তাহলে তুমি পিনাকি মেশোর জীবনের দামটা কতটা তুমি ধার্য করবে? পানীয় তখন বলছে যে মানবিকতার খাতিরে যদি কেউ কাউকে বাঁচাতে ছুটে আসে তাহলে তাকে টাকা ধরিয়ে দেওয়া একদম উচিত নয়। ঈশানীয় তো তখন বলছে যে হ্যাঁ, অনিরুদ্ধ একদম ঠিক কথা বলেছে, ওই ছেলেটা যেটা করেছে ও মন থেকে করেছে, ওকে কোনোদিনও টাকা দিয়ে মাপা যায় না। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, ওই ছেলেটার সঙ্গেই কি তাহলে মৌলির বিয়ে হতে চলেছে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।